আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ মোবারক হোসেন আপনাদের সামনে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের মনোহরগঞ্জ থানার ভিতরে এত সুন্দর একটা বাড়ি আছে, কখনো কল্পনা করতে পারি নাই। তো আমি একটা জায়গা যাইতেছিলাম, যাওয়ার পথে এই বাড়িটা দেখা আমার চোখের সামনে পড়লো। তো আসলে বাড়িটা এত সুন্দর যে আমি ওই জায়গাতে না গিয়ে বাড়িটাতে ঢুকে পড়লাম। বাড়িটাতে ঢুকে আবার ছোট্ট করে একটা ব্লগ ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারাই দেখেন তো আসলে বাড়িটা কি সুন্দর। এই বাড়িটা তো আমার মন কেড়ে নিছে, আপনাদের মন কেড়ে নিতে পারে কিনা আপনারা একটু দেখেন তো। এখানে কি নাই ভাই, ফুল গাছ, বসার স্থান এবং সৌন্দর্য, ঘেরা প্রকৃতি এত সুন্দর যা বলার বাহিরে। যার কারণে আপনাদের কাছে আমি এই ভিডিওটা পৌঁছাইতে চাইতেছি। আমাদের মনোহরগঞ্জ থানার ভিতরে এত সুন্দর একটা বাড়ি ভাই, কল্পনাও করি নাই। আগে আপনারা ভালো করে দেখেন বাড়িটার ভিতরে কি কি আছে। তো আমি আস্তে আস্তে করে বাড়িটার ভিতরে ঢুকে গেলাম। ঢুকে ভাই আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে, অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে। রাস্তাগুলো দেখছেন অনেক সুন্দর করে আট করা হয়েছে এবং চারপাশে ফুল গাছের টব বসিয়ে বসে বসে আড্ডা দেওয়ার জন্য ছাতা দিয়ে কেবিন বানানো হয়েছে। হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে গেলাম, দেখি কাঁঠাল গাছ, লিচু গাছ, আম গাছ, নারিকেল গাছ, যাবতীয় এই ধরনের ফলমূল গাছ অনেকগুলো এখানে আছে। তো আস্তে আস্তে করে আরেকটু সামনের দিকে যাইতেছি। একটু সামনের দিকে লক্ষ্য করে দেখেন এই বাড়ির পুকুরের গাঁটলা দেখা যাইতেছে। তো আমি আস্তে আস্তে করে গাঁটলা দিয়ে নিচের দিকে যাইতেছি আপনাদেরকে পুকুরের পরিবেশটা দেখানোর জন্য। নিচের দিকে এসে দেখি যে ভাই ইট দিয়ে ওয়াল করে এত সুন্দরভাবে পুকুরটা তৈরি করা হয়েছে, মানে নিখুঁতভাবে, অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। তো আস্তে আস্তে পুকুরে গাঁটলা দিয়ে সিঁড়ি থেকে উপরে উঠে গেলাম সামনের দিকে কি আছে দেখার জন্য। বাম পাশে লক্ষ্য করে দেখি ভাই নামাজের একটা স্থান তৈরি করা হয়েছে। আসলে এই বাড়ির মালিকটা অনেক ভদ্র, নামাজ কলমা পড়ে, যার কারণে এত সুন্দরভাবে নামাজের স্থান তৈরি করছে। আলহামদুলিল্লাহ, নামাজের স্থানটা দেখে অনেক ভালো লাগলো। তো ফাইনালি আমরা এই বাড়ির শেষ প্রান্তে চলে আসলাম, যেখানে এই বাড়ির মালিকের বাসা। ওনারা হয়তো কেউ বাসায় নেই, তাই কারোর সাথে দেখা হলো না। তো আজকের মতো গাইস ভিডিওটা এখানেই শেষ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো এবং আমি নতুন ব্লগার হিসাবে ভিডিওটা ঠিকমতো করতে পারছি কিনা লাইক শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে এবং ভিডিওতে সুন্দর করে একটা কমেন্ট করে, আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।